দাজ্জাল আসবার সময় খুব কাছাকাছি। খুব যে যে নমুনা নবীজি বলেছেন দাজ্জাল আসবার আগে প্রায় সব মিলে গেছে, একটু একটু বাকি আছে। কতটা কতটা একটু 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 বাকি আছে। মানে ধরুন 95% মিলেছে, 10 অথবা 5% মিলতে বাকি আছে। তো 90% যেটা মিলেছে, 10% বা 95% যেখানে মিলেছে, 5% মিলতে মিলবে না। নবীর কথা মিথ্যা হয়? তো দাজ্জাল আসবে, দাজ্জাল এসে নিজেকে রব বলে দাবি করবে। সবাই বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আপনি আমাদেরকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করুন। বলুন আমিন, বলুন আমিন। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মাকতুবুম বাইনা আইনাইহি কাফারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন দাজ্জালের এই কপালে লেখা থাকবে কাফের। ইংরেজিতে না আরবিতে? আরবি যারা না জানে কেমনে পড়বে? রাসূল তার জবাব দিচ্ছেন। আল্লাহ পাকের নবী জবাব দিলেন ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাফিরুন কাতিবুন আও গায়রু কাতিবিন আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন ইয়াকরাউহু কুল্লু মুমিনিন, আল্লাহ পাকের নবী জানিয়েছেন প্রত্যেক ঈমানদার নারী পুরুষ সেটা পড়তে পারবে। ঈমান যাদের থাকবে তারা পড়ে ফেলবে, ওর ওই কপারে লেখা কাফের পড়েই বুঝে ফেলবে যে এই সেই মাল, যে মালের ব্যাপারে নবী সতর্ক করে গেছে। প্রসঙ্গ সম্পূর্ণ আলাদা। ইমাম মাহদীকে নিয়ে ওয়াজ করতে গেলে আর ওই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দরকার, এবং ইমাম মাহদী সম্পর্কিত যত হাদিস আছে সবগুলো হাদিস এক মজলিসে ওপেন করতে হবে, তারপরে প্রসঙ্গটা ক্লিয়ার হবে। অত ছোট বিষয় নয়। আমি এই বিষয় নিয়ে একদম মুখ খুলিত। এক শ্রেণীর লোক বলে বেড়াচ্ছে যে পাকিস্তানে ইমাম মাহদী বেরিয়ে গেছে, একদম মুখ খুলিনি। মুফতি সাহেব খুলেছেন কি জানি না। এদিন মাদিন সাহেব একটা জলসায় দেখছিলাম, বলছিলেন কি হালকা, তবু হালকা বলেছেন। অনেক লম্বা প্রসঙ্গ এবং অনেকগুলো হাদিস ইমাম মাহদী সম্বন্ধে বসে বসে শুনতে হবে, তারপর বিষয়টা ক্লিয়ার হবে। আমার বিষয়টা আজকে ওই জায়গাতে নয় ভাই। জি কি বোঝাচ্ছিলাম? দাজ্জাল আসবে, কপালে লেখা থাকবে বলুন কাফের। ইয়াকরাউহু কুল্লু মুমিনিন, প্রত্যেক ঈমানদার পড়তে পারবে, নারী হোক পুরুষ হোক, যাদের ঈমান আছে দাজ্জালের কপালে লেখা কাফের শব্দটা পড়তে পারবে। একটু মন খুলে বলেন। আল্লাহ পাকের রাসূল আবার জানিয়েছেন কাতিবুন আও গায়রু কাতিবিন, মানে সাহাবারা প্রশ্ন করতে পারতেন হুজুর যারা লেখাপড়া না জানবে তারা কেমনে পড়বে? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করার অনেক আগেই সাহাবায়ে কেরামদের প্রশ্নের জবাবটা দিয়ে ফেললেন। আল্লাহ পাকের নবী বললেন লেখাপড়া জানুক আর নাই বা জানুক, ঈমান যাদের ভিতরে থাকবে তারা তাদের ঈমান বলে বলিয়ান হয়ে তারা তাদের ঈমানি ক্ষমতায়, ঈমানি পাওয়ারে দাজ্জালের কপালে লেখা কাফের শব্দটা পড়ে ফেলতে পারবে। আরেকটু মন খুলে বলো সুবহানাল্লাহ। আর ওই ঈমানি ক্ষমতাটা দিবেন কে? যে আল্লাহ
দাজ্জালের কপালে লেখা কাফের শব্দটা অশিক্ষিত লোককে পড়বার ক্ষমতা দিতে পারেন সে আল্লাহ। হাসরের মাঠে তার আমলনামা পড়বার ক্ষমতাও প্রত্যেককে পারে না। আল্লাহ বলবেন সূরা বানী ইসরাঈলে আছে, হাফেজ সাহেব জিজ্ঞেস করে নেবেন পরে যে রাজা আলী সাহেব কি ঠিক বলে গেছে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, কিছু না বুঝতে পারলো কিতাব তো বুঝতে পারতেছেন, কথা বলেন। ইকরা মানে রিড, পড়ো। কি পড়বো? বান্দা বলবে কি পড়বো? আল্লাহ আল্লাহ বলবেন কি পড়বি? লোকের বই তোর পড়তে হবে না, তোর তামাম জিন্দেগির কার্যকলাপের উপরে, তোর তামাম জিন্দেগির আমালের উপরে যে বইটা তৈরি হয়েছে ওই বইটা পড়। তোর লাইফ হিস্ট্রিটা আজকে একটু পড়ে। কি হিস্ট্রি? হ্যাঁ, তোর লাইফ হিস্ট্রিটা তুই একটু, হ্যাঁ সব লেখা আছে, একটা বাদ যায়নি, একটা কিচ্ছু বাদ যায়নি, সব লেখা আছে। তোর বইটা তুই পড়ে দে। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোর এই আমলনামা পড়বার জন্য তুই নিজেই যথেষ্ট। তোর বই অন্য লোক পড়বে না, তোরই পড়তে হবে। আমরা লুকিয়ে যা পাপ করি, সে পাপগুলো তো পড়তে হবে, পড়তে হবে না। এইটুকু বিশ্বাস করলে মানুষ ভালো হয়ে যাবে। মানুষ যদি বিশ্বাস করে এক বিন্দু পরিমাণ নেকির কাজ করলে মহান আল্লাহ হাসরের ময়দানে আমাকে সেটাও দেখাবেন, আবার এক বিন্দু পরিমাণ গুনার কাজ করলে সেটাও মহান আল্লাহ আমাকে হাসরের ময়দানে দেখাবেন। ও ভাইরা আমার, এইটুকু কোরআনুল কারীমের এইটুকু বক্তব্য কেউ যদি বিশ্বাস করে তাহলে পাপের দরজা তার বন্ধ হয়ে যাবে এবং নেকির দরজাগুলো ওপেন হয়ে যাবে। না 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 না, আমি আর আমার জিন্দেগিতে গুনার কাজ করব না। আমি গুনাহের কাজ করলে, আমি পাপের কাজ করলে হাসরের ময়দানে আমার সামনেই আমার পাপগুলোকে তুলে ধরা হবে। হবে না? হবে না? সবাই ভালো হয়ে যাবে, কেউ খারাপ থাকবে না, এইটুকু বিশ্বাস করবে। যেটা রাতের অন্ধকারে মাছ চুরি করে জল করে ওটাও ভালো হয়ে যাবে, ওর মাছ চুরি বন্ধ হয়ে যাবে। এরা মাছ চোর কিছু আছে না নেই? আরে হ্যাঁ না বলবেন তো নেই, আমার চেয়ে আপনারা ভালো জানবেন। হ্যাঁ, আর এমনি কেনা মাছের চেয়ে চুরি করা মাছের স্বাদ বেশি। আমার কথা বুঝতে পারেন না বললি না? কোন মাছের স্বাদ বেশি বলেন? বাড়ির কাঁঠাল গাছ আছে, এরপরে লোকের কাঁঠাল গাছের কাঁঠাল কেটে পাট বাগানে পাকা দিতেছে। বাড়ি কাঁঠাল গাছ আছে বল, তার মানে এইটা কোন জিনিস সদরে খেলে যত মজা লাগে চুরি করে খেলে ওটা শয়তানের খেল। বাড়ি বউ আছে, এরপরেও দৌড় ঠেলতেছে। বস না, এরম রুহু তো দেশে আছে না নেই?
আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, মহান আল্লাহ জানিয়েছেন আসলে ওদের জীবনের এই অপরাধগুলো শয়তান ওদের চোখে সুশোভিত করে তোলে। এর কারণ কি বলেন দিন? বিবাহিত লোক জিনা করে বেড়াচ্ছে, খারাপ শোনা যায় তার নামে, এর কারণ কি? জিনায় আলাদা কিছু আছে? ও তো ম্যান বিবাহিত, ম্যারিড পারসন, এরপরেও জিনায় লিপ্ত। এর মানে ওইটা যে ওই জিনাটাকেই শয়তান ওর চোখে সুশোভিত করে তুলছে। বাড়ি বউ আছে, এরপরও রাস্তা দিয়ে কোনো মেয়ে গেলে হা করে তাকিয়ে থাকে। তোর ব্যাখ্যা কি? ওর ব্যাখ্যা ওইটাই। আর মনে করে বাড়ির বউ সুন্দরী, যথেষ্ট সুন্দরী, এরপরও মনে করে আমার বলছে এইটা ভালো। কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? শয়তানের কাজ সুশোভিত করে তোলে, আকর্ষণীয় করে তোলে। পাপগুলোকে শয়তান মানুষের কাছে আকর্ষণীয় করে তোলে, তাই মানুষ পাপের প্রতি অত আকৃষ্ট হয়, পাপের প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। বলুন সত্যি সত্যি দুনিয়ায় এত ভালো পানি আছে পিপাসা নিবারণের জন্য, সত্যি কি মাতালের দল মদ খায় পিপাসা নিবারণের জন্য? না খেলে মরে যাবে। খায় কেন? খায় শয়তান ওই মদ্যপান করাটা ওর কাছে একদম আকর্ষণীয় করে তোলে, সুশোভিত করে তোলে। তখন এ কথাটা আর মনে থাকে না যে আমি এক কণা পরিমাণ, এক অণু পরিমাণ, এক পরমাণু পরিমাণ নেকির কাজ যদি করি সেটাও আল্লাহ আমায় দেখাবেন, আর এক অণু, এক পরমাণু পরিমাণ গুনাহের কাজ যদি আমি করি সেটাও আল্লাহ আমায় দেখাবেন। জি, এটা আর মাথায় থাকে না। মাথায় থাকলে এমনি পাপ বন্ধ হয়ে যাবে। ওই তো আমি আপনাকে শোনাচ্ছিলাম, সাহাবী একজন রাসূলের দরবারে এলেন, আল্লাহ পাকের নবীর দরবারে এসে বললেন, হুজুর আমায় একটু ওয়াজ শোনান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী সাহাবীকে ওয়াজ শোনালেন। আর ওই ওয়াজ শোনাতে যে রাসূলুল্লাহ ওই সাহাবীকে দুইটা আয়াত শোনালেন। প্রথম আয়াতের মর্ম বলেছি, আল্লাহর কোন বান্দা বান্দি এক বিন্দু বিসর্গ পরিমাণ, একটা অণু অথবা পরমাণু পরিমাণ নেকির কাজ করলে হাসরের ময়দানে সেটা সে দেখবে। আবার কেউ যদি একটা অণু অথবা পরমাণু পরিমাণ গুনাহের কাজ করে হাসরের ময়দানে সেটাও মহান আল্লাহ তাকে দেখাবেন। ও ভাইরা আমার, মনে রাখুন আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর ওই সাহাবী কোরআনের ওই দুইটা আয়াত শুনলেন, শুনেই বললেন কালা কাফানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমায় আর নসিহত শোনালো লাগবে না, হুজুর আমার জন্য নসিহত যথেষ্ট হয়েছে। সাহাবা বুঝে গেলেন আমার জিন্দেগির কোনো গুনাহ থাকলে আল্লাহ আমায় দেখাবেন, মানে আমায় তো গুনার কারণে হাসরের ময়দানে লজ্জিত হয়ে পড়তে হবে। আর আল্লাহ এক বিন্দু
বিসর্গ পরিমাণ কোন নেকির কাজ করলে সেটাও আল্লাহ আমায় দেখাবেন। তার মানে সে সময়টা হবে আমার জন্য আনন্দের পালা। ও ভাইরা আমার মনে রাখুন, তাই আল্লাহ পাকের নবী সাহাবী সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আল্লাহ পাকের হাবিবের সাহাবী সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজ থেকে ছোট কোন নেকির কাজ ছাড়বো না, আর কোন গুনার কাজকে ছোট মনে করে করব না। দুটো কথা, কোন নেকির কাজকে ছোট ভেবে ছাড়বো না। যে এতে খুব একটা নেকি নেই, এতে খুব বেশি নেকি নেই, এটা না করলেও হবে না। আর কোন গুনাহের কাজকে ছোট মনে করে ফেলবো না, যে এতে তো খুব একটা গুনাহ নেই, যায় হবে। আকিপুরের লোকেদের কাছে মুফতি সাহেবকে তুলে দিলে আকিপুরের লোকেরা চাইবে মুফতি সাহেব ঘন্টা দিনিক বলুক, আমল লাগে না তো। আমি এলে আকিপুরের লোকেদের কাছে 1.5 ঘন্টা টাইম আছে, আকিপুরের শ্রোতারাই চাইবে রজব আলী ভাই উঠেছেন, এই তো উঠলেন, ঘন্টা 2-2.5 করুক, আমল লাগে না। অথচ হাদিসে এসেছে আর একটা হাদিস, তার আগে একটা আয়াত শুনে নেন। এতক্ষণ ধরে যা বলছিলাম তারই রিলেটেড। হযরত লুকমান হাকিম তিনি তার বেটার কাছে নসিহত করতে করতে একটা পর্যায়ে, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? ঘুমানোর টাইম হয়নি এখনো, টাইম হয়নি ঘুমানোর। জি, হযরত লুকমান হাকিম একটা পর্যায়ে তার বেটার কাছে নসিহত করতে করতে বললেন, ইয়া বুনাইয়া, 21 পারা সূরা লুকমানে দেখবেন লেখা আছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর। মহান আল্লাহ জানিয়েছেন, হযরত লুকমান হাকিম তার বেটার কাছে নসিহত শোনাতে শোনাতে একটা পর্যায়ে এসে বললেন, এ আমার প্রিয় সন্তান, এ আমার স্নেহের সন্তান, মনে রাখো, ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, এ আমার বেটা, ইন্নাকা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, এক শস্য দানা পরিমাণ, এক শস্য দানা পরিমাণ কোন কাজ যদি তুমি করো, আর সে কাজটা যদি ফাতাকুন ফি সাখরাতিন, পাথরের ভিতরে বসে বসে করো। কিসের ভিতরে? লুকমান হাকিম বেটার নসিহত শুনে, এই বেটা শোন, তুই যদি কোন কাজ করিস সেটা ভালো মন্দ যাই হোক, যদি পাথরের ভিতরে বসে করিস। হযরত লুকমান হাকিম আবার বললেন, হে বেটা, আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, যদি তুই আকাশে, যদি তুই আসমানের কোথাও যে কোনো নেকির কাজ অথবা গুনাহের কাজ করিস, কেউ জানে না, तमाम সৃষ্টির কেউ জানে না, तमाम মখলুকের কেউ জানে না, আও ফিল আরদে, অথবা তুই যদি জমিনের কোথাও কোন নেকি কিংবা গুনাহের কাজ করে বসিস, মানে পাথরের ভিতরে কিংবা আসমানে অথবা জমিনের কোথাও যদি তুই কোন নেকি কিংবা গুনাহের কাজ করে বসিস, হযরত লুকমান হাকিম বললেন, ইয়াতি বিহাল্লাহ, না 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 না, যার খবর কেউ রাখেন না, तमाम সৃষ্টির কেউ যে ব্যাপারে খবর রাখে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, হাসরের ময়দানে মহান আল্লাহ সেটা তোর সামনে প্রকাশ ঘটাবেন।
ইয়াতি বিহাল্লাহ, কেউ জানে না হাসরের ময়দানে আল্লাহ তা বার করে আনবেন পাথরের ভিতর থেকে টেনে, আসমান থেকে টেনে, মাটির ভিতরে লুকিয়ে লুকিয়ে যদি কোনো কাজ করি সেটাও মহান আল্লাহ হাসরের ময়দানে টেনে বার করে আনবেন। ব্যাটারে এখনো নামাজের কথা বলিনি। নামাজের কথা বলার আগে লুকমান হাকিম ভয় ঢোকাচ্ছে ব্যাটার ভেতরে। কি ঢোকাচ্ছে? কেন কেন? ওর ভিতরে যেদিন এই ভয়টা ঢুকিয়ে যাবে যে আমি পাথরের ভিতরে লুকিয়ে যদি সালাত আদায় করি, পাথরের ভিতরে লুকিয়ে যদি নামাজ আদায় করি, আসমানে যে যদি সালাত আদায় করি, মাটির নিচে যে যদি আমি সালাত আদায় করি, কেউ না দেখলেও আমার আল্লাহ হাসরের ময়দানে আমার সামনে তার প্রকাশ ঘটাবেন। আবার আমি যদি পাথরের ভিতরে লুকিয়ে লুকিয়ে কোনো গুনাহের কাজ করি, আমি যদি আকাশের কোথাও যে কোনো গুনাহের কাজ করি, অথবা আমি যদি জমিনে লুকিয়ে লুকিয়ে কোনো গুনাহের কাজ করি, কেউ জানবে না। হাসরের ময়দানে আল্লাহ আমার সামনে তা পেশ করবেন। পারবেন না? পারবেন না? জোর করে বলেন, পারবেন না? লুকমান হাকিম তার বেটাকে নামাজের নির্দেশ দেওয়ার আগে এই জিনিস শোনাচ্ছেন। তার কারণ কি জানেন? যে বেটার ভিতরে যদি আগে ভয় ঢুকে যায়, তারপরে আমি নামাজের নির্দেশ দিলে ওর জীবনে আর নামাজ ছুটে যাবে। আমাদের নামাজ ছুটে যায় কেন? লুকিয়ে লুকিয়ে পাপ করি কেন? এমনি বিড়ি খাচ্ছল যেই দেখলে যে চেনা পরিচিত হুজুর এসে গেছে, বিড়িটা ফেল দিলেন। হাতে লটারি, আমার দেখে লটারিটা ফেল দিলেন। দেখতে পাচ্ছি বিড়িটা ফেলে দিয়েছে পায়ের কাছে, বিড়িটায় তখনও আগুন। ভয় আছে? কথা বলেন না। ভয় আছে? এই জন্য কোরআনের বহু আয়াতে দেখবেন আছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক আয়াত না, এটা আল্লাহ বহু আয়াতে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে এক দু আয়াতে না, আল্লাহ বহু আয়াতে দিচ্ছেন। ঈমানওয়ালারা যারা ঈমান এনেছো, পরকালকে বিশ্বাস করেছো, আল্লাহকে ভয় করো। আল্লাহ তোমার तमाम জিন্দেগীর আমলনামার একদিন প্রকাশ ঘটাবেন। সুতরাং সফলতা বলো শুধু অজ সোনার ভিতরে নয়, সফলতা লুকিয়ে রয়েছে অজের বাস্তবায়নে। এই মুফতি সাহেবের কাছে যা নসিহত শুনবেন, কোরআন হাদিসের সেই নসিহত দিয়ে যদি জীবনটাকে সুন্দর করে সাজাতে পারেন, তবেই আপনি ফলবান, তবেই আপনি লাভবান। সেটাই হবে আপনার মুক্তির ওসিলা। আর অজ যদি গতানুগতিক শুধু শোনার জন্য হয়, শুনলে কি হবে সেটাও বলেছি শুরুতে। কি বলেছিল মনে আছে? শুধু শুনবেন, আমল করবেন না, হিসাব দিতে হবে না। কি বলেছিলাম? হবে বলেছিলাম না হবে না বলেছিলাম? হবে বলেছিলাম। আপনাদের ভালো মনে রয়েছে ভাই।
তা আমি দৃষ্টান্ত স্বরূপ বলেছিলাম যে সাহাবীরা খুব বেশি ওয়াজ শুনতেন না। হাদিসে এসেছে একবার এক গ্রাম্য লোক রাসূলের দরবারে এলো। খুব মন দিয়ে শোনেন, যাকে আরবিতে বলা হয় আরবি। কি বলে আরবিতে? আরবি। বাংলায় বলে গ্রাম্য লোক, দিহাতি। এসে বলছে রাসূলকে, দুল্লানি আলা আমালিন ইদ আমিলতুহু দাখালতুল জান্নাতা। হুজুর, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাত পেতে পারি। দুল্লানি, আপনি আমাকে নির্দেশনা দান করুন, আলা আমালিন, এমন কতিপয় আমলের, ইদা আমিলতুহু, যখন আমি সেই আমলগুলো করব, দাখালতুল জান্নাতা, আমি যেন জান্নাত পাই। শুনছেন? একজন গ্রাম্য লোক এসে রাসূলকে সওয়াল করছে, হুজুর আমার জন্য আপনি একটু নসিহত শোনান, এমন নসিহত যে নসিহত গুলো আমল করলে আমি জান্নাত পেতে পারি। তো সাহাবী নসিহত শুনছেন নবীর কাছে, আমলের নিয়তে না আমল না করার নিয়তে? আমল করার নিয়তে। জোর করে বলেন। আর আমরা নসিহত শুনতেছি কিসের নিয়তে? আমলের নিয়তে না আমল না করার নিয়তে? এমন লোক সমাজে পাওয়া যায়, তারা বলে ও রজব আলী আর কাইম সাহেবরা এসে ওদের মতো ওরা বলে যাবে, ওর কথা বললি লোকে টাকা দেয়, আমার কথা টাকা দেবে না, বাদ দাও ওর কথা। আছে না নেই? কথা বলতেছেন না কেন? আছে না নেই? কেউ কেউ আবার এরমটাও বলে বাদ দাও ওর কথা, নিজেরাই ঠিক নেই। এরম বলার লোক আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, সূরা মুলকের ভিতরেই রয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, তাকাদু তামাইয়াসু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। মহান আল্লাহ জানিয়েছেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যখনই কোন দল, কোন গোষ্ঠী, কোন সম্প্রদায়কে অথবা কোন ব্যক্তিকে যখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, সালাকুম খাজানাতুহা, জাহান্নামের দারোগা, জাহান্নামের প্রহরী, সিকিউরিটি জিজ্ঞেস করবেন, আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, জাহান্নামের দারোগা জিজ্ঞেস করবেন, তোদের কাছে কি কোনো ডরানেওয়ালা আসেনি? তোদের কাছে কি কোনো নবী রাসূল, আলেম, হাফেজ, মাওলানা, কারি, মুফতি, ইমাম, খতিব অথবা কোনো বক্তা কোরআন হাদিসের মাধ্যমে কোনটা জান্নাত আর কোনটায় জাহান্নাম, কোনটায় সফলতা, কোনটায় ব্যর্থতা, কোনটা করলে নাজাত পাওয়া যায় আর কোনটা করলে জাহান্নামে যেতে হয়, এগুলো বুঝিয়ে দেওয়ার মতো তোদের কাছে কি কেউ আসেনি? কেউ জাহান্নামে ঢুকবে যখন, তখন জাহান্নামের দারোগা জিগাবে, বলে তোর কাছে কেউ আসেনি? কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া সহজ হয়, কিসে সফলতা, কিসে ব্যর্থতা, কিসে জয়, কিসে পরাজয়, কিসে পরকালের মুক্তি আর কিসে পরকালের ব্যর্থতা, কেউ তোকে বলে দেয়নি? কোন আলেম, হাফেজ, মাওলানা, মুফতি, কারি, খতিব, বক্তা, হুজুর, হযরত, পীর, পীরজাদা কেউ তোদের কাছে যায়নি? কে বলতেছেন এসব কথা? আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন। কোথায়? আমি তো কোরআনের এক জায়গা থেকে বলতেছি, কোরআনের আরো বহু জায়গায় এইসব কথা আসতেছে।
ওরা কি বলবে জানেন? ওরা তখন বলবে কলু বালা, ইয়েস ইয়েস ছিল। কত আলেম, কেউ মুফতি, কেউ কারি, কেউ মৌলানা, কেউ মুহাদ্দিস, কেউ মুফাসসির, কোরআন হাদিসের কতই না বয়ান আমাদের শুনিয়েছে। বাট আমরা ফাকাযাবনা, আমরা তো মনে করেছিলাম যে সব আলেমরা সব মিথ্যা বলতে। নাউজুবিল্লাহ। একটু জোর করে বলো, জাহান্নামীরা যেটা বলবে আল্লাহ অ্যাডভান্স বলে দিচ্ছেন কেন? আল্লাহ আমাদের প্রতি দয়া করতেছেন যে তোরা এখনো সাবধান হ, নইলে তোদের জাহান্নামে যাওয়ার সময় ওই কথাটা বলা লাগবে। এই আকিপুর গ্রামে কত আলেম এলো, কত হাফেজ এলো, কত মৌলানা এলো, কত মুফতি এলো, কত ইমাম গুজরে গেল, কত পীর সাহেব ঘুরে গেল, কত পীর চাঁদা এলো। মানুষের জীবনের এখনো পট পরিবর্তন কিছুই, দিনের পর দিন অজনসিয়াত শুধু বেড়েই গেল। এর ফল তো এইটাই হবে, সেদিন তো এদেরও বলা লাগবে যে হ্যাঁ আমাদের কাছে আলেমরা এসেছিল, কিন্তু কাইম সাহেবের কথা ওই সামনাসামনি বলতুম হ্যাঁ সব ঠিক আছে, পেছনে চলে গেলে বলতুম ও হুজুরগা তো অভাব নেই, হুজুররা আমল করুক গে যাক, আমরা পারবো না। কেউ বা বলতো হুজুররা টাকা কামাই করার জন্য কত কথা বলে, অত সব কথায় কান দিতে গেলে হবে না, কিছু সত্যও বলে কিছু মিথ্যাও বলে। এরম বলা লোক আছে না নেই? চাঁদ দোকানে এগুলো একটু বেশি হয়, চাঁদ দোকানে, পুকুর ঘাটে। কি বুঝতেছেন আমার ওয়াজ নাকি? হ্যাঁ, বাট আল্লাহ বলেন জাহান্নামীরা বলবে বালা, ইয়েস, আমাদের কাছে এসেছিল আলেমরা, কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে নসিহত করেছিল। ফাকাযাবনা, আমরা মিথ্যারোপ করেছিলাম। কি করেছিলাম? অকুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন, শুধু মিথ্যারোপ করে ছেড়ে দেয়নি, আরো বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাইইন। এসব আলেমরা যা বলে বেড়ায় এগুলোর কোনোটাই আল্লাহর নাজেল করা নয়। এরম বলা লোক গ্রামে গ্রামে দু চারটে করে পাওয়া যাবে হর গ্রামে। বাদ দাও দিন, ও সব আল্লাহ আল্লাহ রাসূলের কথা না, ওসব এই যুগে আর ওসব মানতে গেলে চলে? ও কাইম সাহেব মতো বলে যাবে আমার গা মতন করতে হবে। কাইম সাহেব তো আমার সংসার দেখে দেয় না। এরম মাল সমাজে আছে না? খুব আছে। জি, সুতরাং আমার এত কথা কিসের জন্য? আমার দিকে সতর্কতার জন্য, সাবধানতা অবলম্বনের জন্য।